নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কোর কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হলো বাঁকুড়ার বনলতা রিসর্টে। চলুন এখন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির নেতৃত্বদের সঙ্গে কথা বলে জেনে নিই এখনো পর্যন্ত বাংলায় আলু কেমন নিকাশি হলো, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে আলুর কি বর্তমান পরিস্থিতি রয়েছে, তথা 2024 সাল কি আলুতে লাভের বছর হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সোম থেকে শনি প্রতিদিন আলুর বাজার দর জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। নমস্কার স্যার। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইবো গত এপ্রিল মাসে বা এখনো পর্যন্ত কত পার্সেন্ট আলু বাংলায় নিকাশি হয়েছে? দেখো, আমাদের এখনো এ মাসের হিসেবটা হয়নি। আমরা 30শে মে সব জেলায় হিসেব করব। তা হিসাব করে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা আশা করছি 2 তারিখে আমরা সম্ভাব্য একটা রাজ্য কমিটির মিটিংয়ের ডেট করেছি, সেইখানে কত বেরিয়েছে আজ অবধি বলতে পারবো। মোটামুটি এখন আমরা ধরুন না 6-7% হয়তো অ্যাভারেজে আসবে, মানে টোটাল একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ একদম আনুমানিক আর আনুমানিক। আচ্ছা, দীর্ঘদিন ধরেই তো বাংলা সহ সারা ভারতবর্ষে আলুর বাজারটা মোটামুটি একই জায়গায় আছে। কি কারণে বাজারটা ঊর্ধ্বমুখী হচ্ছে না বলে মনে করছেন? ঊর্ধ্বমুখী তো পরের কথা, এই মুহূর্তে ডাউন ট্রেন্ড আছে এবং ডাউন হচ্ছে, শুধু ট্রেন্ড না, ডাউন তো হচ্ছেই, তার সাথে ট্রেন্ডটাও ডাউন আছে। এটার মূলত কারণগুলো কি কি বলে আপনারা খুঁজে পাচ্ছেন? মূলত কারণ আমরা ঠিক খুঁজে পাচ্ছি না, তবু অনুমান করছি যে অত্যাধিক গরমের জন্য হয়তো একটু সেলটা ডাউন আছে, এটাই অনুমান করছি। ভোটের পর কি তাহলে দাম বৃদ্ধির সম্ভাবনা আছে 14 জুনের পর? এখন দেখুন, আলুর বাজার তো কখন কি হবে কেউই বলতে পারে না, সব সময় চাহিদা যোগানের উপর নির্ভর করে। হয়তো হলেও কিছু বাড়তে পারে কিংবা আবার একই থাকতে পারে। আজকে এমনি সারা রাজ্যে রেডি গড় আলুর কিরকম কি দাম আছে বা ডালা যদি ধরে নিন না 1120 থেকে 1170 টাকা অবধি ডালা আছে, আর গড় আপনার 900, 910, 880 বিভিন্ন জায়গায় রেডি জটি আলু। বর্ধমানে ধরুন না আপনার কমা, একদম কমা আলুটা 500 টাকা থেকে শুরু, 750 টাকা অবধি ধরুন ভালো আলুটা বন্ডের দাম আছে। বাইরের রাজ্যে আলুর চাহিদা কেমন আছে এখন? বাংলার আলুর চাহিদা বাইরের রাজ্যে খুব একটা ভালো চাহিদা নেই, এখনো খদ্দেরকে ডেকে ডেকেই আলু দিতে হচ্ছে। যেটা আমরা ভেবেছিলাম যে এবার হয়তো চাহিদাটা প্রথম থেকেই হবে, কিন্তু এখন দেখছি যে না, একটু যেন অন্যরকম লাগছে। আজকে হচ্ছে 21শে মে, মোটামুটি মে মাসের শেষ অবধি 15% বেশি নিকাশি হবে কি মনে করছেন? রাজ্যে 15% হবে না, খুব বেশি হলে 10%। 10% এটা অনুমান আর এভারেজ। এতটা কমের কারণটা কি? এরকমই মে মাসে এরকমই বেরোয়। এবার স্যারের কাছে আবার একটু আসুন। নমস্কার স্যার। নমস্কার। ওইটা একটু নিয়ে না। আপনি হচ্ছেন হুগলি জেলার মানুষ, তো গতকাল হুগলিতে ভোট হলো, কেমন ভোট হলো? হ্যাঁ, ভোট তো শান্তিপূর্ণই হয়েছে। আপনার মনে হয় বানারহাটে কি ওটা মানে হুগলি বিধানসভা? তারকেশ্বর বিধানসভা। তারকেশ্বর বিধানসভা। তারকেশ্বর বিধানসভা হুগলি। আরামবাগ। আপনাদের ওটা আরামবাগ। আচ্ছা, মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। তো এখন হচ্ছে স্যার 2024 সাল, আলুতে কি লাভের বছর এই 2024? আলু তো লাভ নিয়ে খুলেছে, চলছে তো লাভ, তো এখন লাভই বলতে হবে। কিন্তু ওই যে বলে না যে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নাকি নষ্ট জীবন, এটা গানের লাইন ধরে বলছি। তবুও কিছু কিছু যারা একটু গরমপন্থী রয়েছেন তারা মনে করছেন এই বাজারটা নাকি কিছুই নয় যেটা তারা আশা করেছিলেন। কি বলবেন এই বিষয়ে? না, মানুষের আমাদের তো আশা অবশ্যই থাকে, হয়তো আগামী দিন বলা যাবে কি হবে। মানুষ তো আশাবাদী, একদমই তাই। এখন তো সেই জায়গায় আবার আগামী দিন হয়তো দেখা গেল ঝড় বৃষ্টি হলো, বিভিন্ন জায়গায় বাইরে চাহিদা হলো, তখন বাড়তে পারে। আচ্ছা, আজকে মোটামুটি আপনাদের কি বিষয়ে এই মিটিং এ যদি আলোচনা হলো যদি একটু বলেন। তো অ্যাকচুয়ালি আমাদের এই কোর কমিটি মিটিংটা একদম সম্পূর্ণ নিজস্ব মিটিং। এই মিটিংয়ে আমাদের নিজস্ব আলোচনা, যেহেতু এতদিন আমাদের একটা সম্মেলনের পর সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ হলো, এইসব নিজস্ব বোঝাপড়ার হিসাবটাই থাকে। আচ্ছা, মোটামুটি বাইরের আলু নিয়ে কি খবর আছে? মানে বাইরের রাজ্যের, বাংলার বাইরের রাজ্যের আলু নিয়ে কি খবর আছে? বাইরের রাজ্যে আলু রিলিজ তো হচ্ছে, এখন ব্যাপার হচ্ছে বিভিন্নভাবে। আমাদের মতো তথ্য পরিসংখ্যান হয়তো অন্যান্য রাজ্যে পরিষ্কার না থাকলেও
কোথাও কোথাও ইউপি হয়তো বলছে হয়তো বেশি রিলিজটা হচ্ছে, আলুটা নিকাশি হচ্ছে। তো মে মাসটা কাটলে বোঝা যাবে কি পরিস্থিতি আছে। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের এই চ্যানেল যেটা ইন্ডিয়া পটেটো নিউজ, এটা অ্যাকচুয়ালি এখন আর ইন্ডিয়া পটেটো নিউজ নেই, এটা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান সর্বত্র জায়গা থেকেই কিন্তু মানুষ দেখে। বা বিশেষ করে আমাদের হিন্দি চ্যানেল কিন্তু বিভিন্ন অন্যান্য দেশের মানুষজনও কিন্তু দেখেন। তো এই যে ধরুন মানে আজকে সাধারণ নিউজ আর এই আলুর নিউজ সর্বত্র ছড়িয়ে পড়ছে, এর কারণে এক শ্রেণীর মানুষ ভাবছেন যে এই ইলেকট্রনিক্স মিডিয়া বা আমাদের মতো এই নিউজ চ্যানেলগুলোর জন্য নাকি আলুর বাজারটা অনেকটা কেটে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? আদৌ কি এটা সত্যি? দেখুন, আলুর বাজার ওঠা নামার ক্ষেত্রে আমরা আগেও বলেছি কারুর কোনো করার নেই, চাহিদা যোগানোর উপর নির্ভর করে। তবে অনেক অনেক ক্ষেত্রে মিডিয়াও এর একটা প্রভাব বিস্তার করে, সেটা হলেও হয়তো সাময়িক হতে পারে। তোমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপেরও কোথাও কোথাও দেখছি বিভিন্নভাবে কেউ কেউ এমন কোনো বক্তব্য রাখছে, সেক্ষেত্রে হয়তো কোথাও কোথাও অসুবিধা হচ্ছে কারুর, সেইখানে সেক্ষেত্রে মানুষ বলছে। নাহলে তো মিডিয়া তো আলুর দাম ওঠানামা করবে, এতে মিডিয়া নির্ভর করে না। এভারেজ ধরুন 200 প্যাকেট যদি ধরা হয় 1,60,65,70,000 টাকাতেও কোথায় কোথায় এবছর হাইয়েস্ট বাংলাতে আলু লোড হয়েছে 200 প্যাকেটের দাম। এবছর কি 2 লক্ষ টাকা পেরিয়ে যাওয়ার একটা চান্স রয়েছে? না, ওইটা তো ওই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। ওই প্রশ্নের উত্তর আগামী দিন দিতে পারে, দেখা যাক কি হয়। মানুষ তো আবার বলেছি প্রথমেই যে আশাবাদী মানুষ হলে তো সবারই পক্ষে, যারা আলু সংরক্ষণ করছে চাষি সবারই পক্ষেই ভালো, দেখা যাবে। কি বলবেন তাহলে, মেসেজ কি দেবেন? ওই যে বললাম বার্তা। দেখুন, আমি তো এর আগেও বলেছি যে আলু যারা সংরক্ষণ করে তাদের প্রতি মাসে হিসাব করেই বিক্রি করা উচিত। একদম গোড়া থেকে সব নিয়ে বসে থাকবো, সব শেষকালে বিক্রি করব, আবার প্রথমেও সব বিক্রি করে দেবো, এটা না করে অ্যাকচুয়াল অ্যাভারেজ হিসাব করে বিক্রি করা উচিত। দেখা গেল যদি আগস্ট মাসে আমরা 50% মতো রিলিজ হয় দেখা যায়, সেই সময় তখন চিন্তা করে তখন তার হিসাব নিকাশ করে তখন সেভাবে রিলিজ করবে। প্রতি মাসেই একটা রিলিজ করা উচিত বলে আমার মনে হয়। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।